সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে তৈরি দুইটি স্কুল টিফিন রেসিপি বা বিকালের স্ন্যাক্স রেসিপি, যা খেতে দুর্দান্ত আর তৈরি করতে সময় লাগে একদম কম, আর বাচ্চা বুড়ো সবারই কিন্তু একদম পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ব্রেড স্লাইস, আর এই স্লাইসগুলো দিয়ে আমি তৈরি করব দুই রকমের স্কুল টিফিন বা বিকেলের নাস্তা রেসিপি। তো চলুন কীভাবে তৈরি করা যায় দেখে নিই। তো আমি একটি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি, আর ডিমটাকে আমি প্রথমে ফেটে নিচ্ছি। আর এই রেসিপিটা খুবই সিম্পল, যে কেউ তৈরি করতে পারেন, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এটা এখন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চা চামচ চিনি নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ। এখন আমি এটাকে আবারও ভালো করে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে 2 টেবিল চামচ দুধ ইউজ করব। লিকুইড দুধ ইউজ করলাম, আর এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার প্রথম ডোটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব ব্রেডটাকে ভাজি করার জন্য। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই প্যানটা আমি গরম দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু প্যানটা আগে বসিয়ে দিয়েছি সেহেতু প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ডিমের গোলায় ভিজিয়ে রুটিগুলোকে দিয়ে দেব। এই যে এভাবে একদম সিম্পল, এটা অনেকেই পারেন, হয়তো আমি একটু নতুনভাবে তৈরি করব তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই একইভাবে আমি সবগুলো রুটিকে দিয়ে দিচ্ছি। তো আমার রুটিগুলো দেওয়া হয়ে গেছে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের একটু নিচে রাখবেন, নয়তো কিন্তু কালচে কালচে হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। সব একবার ভাজতে আমার প্রায় 30 সেকেন্ডের মতো সময় লেগেছে। আর এই সাইডটা মোটামুটি হয়ে গেছে, ভিতরের সাইডটাও। আবার একবারে আমি উল্টিয়ে নিলাম। আর এখন এর উপরে দিয়ে দেবো কিছু গ্রেট করা মোজরেলা চিজ। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর চিজটা দেওয়া এটা স্বাদটাও বেড়ে যাবে, প্লাস পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর হয়ে যাবে। যেসব বাচ্চারা দেখা যায় দুধ খেতে চায় না, তারা কিন্তু এরকম করে যদি আপনি চিজ দিয়ে দেন, বাচ্চা বুড়ো সবার জন্য কিন্তু পারফেক্ট। তো এটাকে আমি চুলা বন্ধ করে প্রায় 1 মিনিটের মতো রেখে দিয়েছি, জাস্ট চিজটা গলে যাওয়ার, যেতে আর কি যতটুকু সময় লাগে ততটুকু পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার চিজটা কিন্তু গলে গেছে আর নিচটাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমার একটা রেসিপি ফাইনালি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি দ্বিতীয় রেসিপিটা কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি করে দেবো এটা একটু স্পাইসি স্ন্যাক্স, যেটা খেতে বড়দের জন্য কিন্তু খুবই মজাদার, আর চায়ের সাথে কিন্তু দারুণ জমে এই স্ন্যাক্সটি। তো সেজন্য লাগবে একটা ডিম আবারও নিয়ে নিচ্ছি। আর ডিমটাকে আমি আবারও একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তোমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ের ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে পেঁয়াজটাকে মানে ডিমের সাথে মিশিয়ে নিলাম। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। জালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা, একটু ভাজা জিরার গুঁড়া, আর একটু চিলি ফ্লেক্স, একটু 1/2 চা চামচ চিনি। এখন এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঝাল একটু মিষ্টির সাথে কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আমার লবণটাকে দেওয়া হয়েছিল না। তো এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এটা মেশানো কমপ্লিট। আবারও চলে যাচ্ছে চুলায়। তো ওই প্যানেই আমি দ্বিতীয় রেসিপিটাও করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এখানেও 2 টেবিল চামচই আমি ব্যবহার করছি। আর এখন এই যে ডিমের ডোটা আমি তৈরি করেছিলাম, এর ভিতরে আমি রুটিগুলোকে চুবিয়ে আমি ভেজে নেব। এখানে আমি 4 পিস রুটি নিয়েছি, আর আমি 4 পিস রুটিকে এখানে আমি ভেজে নেব। তো দর্শক দেখুন আমার রুটিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন এর উপরে আমি এই যে পেঁয়াজের মিশ্রণটা আছে ডিমের সাথে, এই মিশ্রণটাকে আমি উপরে দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি
এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। আর এতে হবে কি ভিতরে ডিমটা আর পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানেও কিন্তু মিডিয়াম আছে চুলোটাকে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এই ব্রেডগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার পর এখানেও আমি আবারও ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে দেব। তো দর্শক 30 সেকেন্ড পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম, আর আশা করি এগুলো হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার ব্রেডগুলো হয়ে গেছে ভাজা। এখন আমি এগুলোকে তুলে নেব। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপিটাও। দর্শক, আমি ব্রেডগুলো তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ। আর এই স্ন্যাক্সটা কিন্তু আপনার চায়ের সাথে জমিয়ে খেতে পারেন বিকেলে, চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। তো দর্শক, এই হলো আমার দুটো রেসিপি। এই রেসিপিটি কিন্তু বড়দের জন্য পারফেক্ট, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আর আগের রেসিপিটা যেটা চিজ দিয়ে করেছি, এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের, যেমন আমার দুইও ছেলে কিন্তু খুব পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম মজার ও সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দর্শক, আরেকটি অনুরোধ, খাবার কেউ অযথা অপচয় করবেন না, বিকজ ফুড ইজ লাইফ, সো ডোন্ট ওয়েস্ট দেম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।